রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল ফাতিহার ব্যাপারে সুন্দর করে বলেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ব্যতীত নামাজ আদায় হবে না রে মুসলমান। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, সালাতুত তাসবিহ, দাহিয়াতুল ওযু, দাখালুল মসজিদ, ইশরাক নামাজ, চাশতের নামাজ, আওয়াবিন নামাজ, তাহাজ্জুদ নামাজ, ওয়াজিব নামাজ, নফল নামাজ, সুন্নত নামাজ, এমন কোন নামাজ নাই যেই নামাজের মধ্যে সূরা ফাতিহা নাই। ঠিক কি না? এই সূরা ফাতিহা নামাজের মধ্যে দাঁড়ায় যখন আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধার পরে মনের অজান্তি বের হয়ে যায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরা ফাতিহার মধ্যে সুন্দর করে আয়াতে কারিমা রয়েছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা আল্লাহর দরবারে নামাজের নিয়ত বাঁধার পরে পড়ি, ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমার গোলামি করি, ও ইয়্যাকা নাস্তাঈন, আর আমরা তোমার কাছে সাহায্য চাই। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর দিকে নবী রাসূলরা দিনের পর দিন মাইর খেয়ে দামদান মুবারক শহীদ করে রক্তগুলো তায়েফের ময়দানে ঝরিয়ে 1,24,000 পয়গম্বররা দিনের পর দিন মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে দাওয়াত দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য 41 নম্বর সূরা হামিদ আস-সাজদার 33 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করেন, নবী বলুন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথার চাইতে উত্তম কথা, উত্তম বাণী আর কার হতে পারে যেই ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে মুসলমান, এই যে আমি তোমাদের সামনে বয়ান করছি আর তোমরা আমার বয়ান শ্রবণ করছো, ও মুসলমান, আল্লাহর সাক্ষী রেখে কও আমি তোমাদেরকে কার দিকে আহ্বান করতেছি? কার দিকে? এই যে তরিকির যুব সমাজ বিশাল বড় মাহফিলের আয়োজন করেছে, এই মাহফিলের মূল উদ্দেশ্য হলো, মূল পয়েন্ট হলো মানুষগুলো যেন সব নিরপেক্ষতার মতবাদ ছেড়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পথে প্রদর্শিত হয়ে যাক। ঠিক কি না?